বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের কারণে তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। চিকিৎসার জন্য বাংলাদেশিদের সহজ গন্তব্য ছিল ভারত। তবে ৫ আগস্টের পর দেশটির পক্ষ থেকে সেখানে বাংলাদেশিদের যাতায়াত সীমিত করা হয়েছে। বাংলাদেশিদের বিপাকে ফেলতে গিয়ে বড় ধরনের অর্থনৈতিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে খোদ ভারতীয়রাই। এরই মধ্যে চীনের কুনমিংয়ের ৩ থেকে ৪টি বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এমনকি চীনের ভিসা সহজ করা এবং ভিসা ফি কমানোর প্রক্রিয়া চলছে। এরপরই শুরু হয়ে গেছে ভারতীয় গণমাধ্যমগুলোর হাপিত্যেশ। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর দুশ্চিন্তায় পড়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলো। বাংলাদেশের রোগীদের সেবা দেওয়ার মাধ্যমে তাদের যে বিশাল আয়ের উৎস তৈরি হয়েছিল তা এখন প্রায় পুরোপুরি বন্ধ। কলকাতার হাসপাতালগুলোর হিসেবে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় ৮০% কমে গেছে। দুই দেশের সম্পর্কে ক্রমাগত অবনতির ফলে তারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত। জেড নিউজ, ঢাকা।